রেকর্ডিং অন হয়ে গেল। দেখো প্রথমে কি বলছে, অর্ডার প্রপার্টিজ অফ আর। ঠিক আছে, আমরা এখান থেকেই পড়াবো। অর্ডার প্রপার্টি বেসিক্যালি কি বলতে চাইছে, যে আমরা রিয়েল নাম্বারে যেটা জানি লেস দ্যান গ্রেটার দ্যান, তাই না? দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করি না, কে বড় কে ছোট, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা অর্ডার রিলেশন। দেখো রিলেশন তোমরা পড়েছো, রিলেশন ম্যাপিং পড়েছো তো নাকি? ছোট, একদম ছোটোবেলায় পড়েছো তো। এই যে অর্ডার রিলেশন, এটা হচ্ছে একটা রিলেশন। এই যে লেস দ্যান ইকুয়ালস টু, এটা হচ্ছে একটা রিলেশন অন আর রিয়েল। ঠিক আছে, তো রিয়েলের প্রপার্টিগুলো তোমরা ডেফিনেটলি জানো, ওটা নিয়ে আমি এখন আর কিছু বলছি না। ঠিক আছে, না রিয়েলের প্রপার্টি যেমন ধরো দুটো নাম্বার যদি রিয়েল হয় তাদের যোগফলটা রিয়েলই হবে, গুণফলটা রিয়েল হবে, এই এগুলোই। তারপর দেখো এই যে রিলেশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, যে এ লেস দ্যান ইকুয়ালস টু বি আমরা কখন বলবো, যখন বি মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হবে, বা নন নেগেটিভ। এই জায়গাটাকে আমরা কি বলবো, নন নেগেটিভ, নেগেটিভ হবে না। এই কথাটার মানে কি, নন নেগেটিভ। ঠিক আছে, নন নেগেটিভ হবে মানে নেগেটিভ হবে না। ঠিক আছে, তো এই এই কথাগুলো যখন লিখবে না একটু ভেবে চিন্তে লিখবে, কারণ ভুল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এটাকে অনেক সময় ভুল করে তুমি পজিটিভ বলে ফেলতে পারো, বাট এটা মানে পজিটিভ বোঝাচ্ছে না, এটা মানে নন নেগেটিভ বোঝাচ্ছে, কারণ জিরো ইজ অ্যালাউড। যখন জিরোটাকে আমরা অ্যালাউ করবো না, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো, তখন বলবো পজিটিভ। নন নেগেটিভে তোমার জিরো অ্যালাউড, মানে নেগেটিভ না, নেগেটিভ মানে কারা, যার আগে একটা মাইনাস সাইন বসছে, তাই তো? কিন্তু জিরো, জিরোর জাস্ট আগে, হ্যাঁ লেফটে, সেগুলো হচ্ছে নেগেটিভ। আর নন নেগেটিভ মানে কি, জিরোর আগেরগুলো বাদ, তার মানে জিরো থেকে স্টার্ট হচ্ছে, বোঝা গেল? আর পজিটিভ মানে জিরোর পর থেকে স্টার্ট হচ্ছে, জিরোটা বাদ। সো এই সূক্ষ্ম জায়গায় একটা ডিফারেন্স আছে, বুঝে গেছ? সুতরাং এটা যখন লিখবে তখন এই জায়গাটা খেয়াল রাখবে। ঠিক আছে, হুম হুম আচ্ছা, জানার ছিল হয়তো তোমরা খেয়াল করনি। হুম হুম হ্যাঁ, খেয়াল করনি। ঠিক আছে, ওটা আমাদের জানা হয়ে গেল এখন। আচ্ছা এবার দেখো, এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরেম, যেটা আমাদের কোনো একটা জিনিস জিরো বা তোমার ধরো সামথিং লেস দেন দেখানোর জন্য আমরা এইটা ইউজ করি, বা কোনোটার সঙ্গে সমান দেখানোর জন্য এটা ইউজ করি। ধরো একটা এ কে আমরা কখন জিরো বলবো, হুম যদি আমরা দেখাতে পারি যে কোনো একটা কোয়ান্টিটি, এই যে দেখো জি লেস দেন এটা হচ্ছে, মানে এ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হচ্ছে, তার মানে তুমি জানো যে এটা নন নেগেটিভ। ঠিক আছে, তো একটা জিনিস নন নেগেটিভ মানে কি, সেটা নেগেটিভ নয়, তার মানে জিরো হতে পারে, জিরোর বেশিও হতে পারে, রাইট? এইটুকু ইনফরমেশন থেকে আমরা কি বলতে পারি, যে সেটা জিরো হতে পারে বা জিরোর থেকে বড় হতে পারে। ঠিক, এইখান থেকে আমি কি কি কন্ডিশন হলে বলতে পারবো যে না এটা শুধু জিরোই হবে, জিরোর থেকে কোনো পজিটিভ হবে না। তার জন্য আমার দরকার কি, যে যে কোনো এপসাইলনের থেকে আমি এটাকে যদি ছোট দেখাতে পারি, যে ফর, হ্যাঁ ফর এভরি এপসাইলন পজিটিভ এপসাইলন। ঠিক আছে, আমরা এটাকে এই কথাটাকে এইভাবে লিখতে পারি, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো। ঠিক আছে, এইভাবেই আমরা লিখতে পারি, বা পজিটিভ এপসাইলন, এইভাবে যেমন খুশি তুমি লিখতে পারো। ঠিক আছে, তুমি বানান করেও পজিটিভ লিখতে পারো, মানে তোমাকে মিনিংটা বোঝাতে হবে যে যে কোনো পজিটিভ নাম্বারের চেয়ে যদি আমি ছোট দেখাতে পারি, তাহলে বলতে হবে যে এটা একমাত্র জিরোই হবে, তার ছাড়া আর অন্য কোনো হতে পারে না। বোঝা গেল কি গেল না? যে হ্যাঁ মানে খুব ছোট,
না না না, এই জায়গাটা তোমার ভুল হচ্ছে। দেখো, ক্ষুদ্রতম কথার অর্থ হলো যে একদম নেগেটিভে, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট, তার মানে একদম নেগেটিভ বোঝাবে ওটা, মাইনাস ইনফিনিটি বোঝাচ্ছে ওটা। হ্যাঁ, তার মধ্যে যদি ক্ষুদ্রতম তাহলে সেটা তো জিরো হয়ে যাবে, তাই না? তাহলে হ্যাঁ, তো সেটা বলে লাভ নেই। আমরা বলবো তুমি যে কোনো পজিটিভ নাম্বার নাও না কেন, ফর এভরি এপসাইলন পজিটিভ, মানে কি যে কোনো পজিটিভ নাম্বার নাও, তার থেকেও এটা ছোট, মানে কোনো পজিটিভ নাম্বারই এর থেকে ছোট হবে না। এ হচ্ছে যে কোনো পজিটিভের থেকে ছোট, কিন্তু তুমি জানো যে এটা আবার নেগেটিভ নয়, তার মানে এটা জিরোই হবে। এটারই মানে বোঝাচ্ছে এই লাইনটা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, প্রথমে এই লাইনটা বোঝাচ্ছে যে এ নেগেটিভ হবে না। তার মানে তুমি যদি একটা লাইন ড্র করো, এইখানে তোমার জিরো আছে, তার মানে জিরোর বাঁ দিকে থাকবে না। এবার বলছে যে তুমি যে কোনো পজিটিভ নাম্বার নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যে কোনো জায়গায় নাও, এ বলবে তার থেকেও ছোট, মানে তারও বাঁ দিকে থাকবে এটা। তার মানে একমাত্র পসিবিলিটি হচ্ছে এটা একমাত্র জিরোই। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে। বোঝা গেল কি গেল না? দেখো, এখানে এবার যদি আমি এইটা বলি যে শুধু যদি এইটা থাকতো, ধরো এইটা বললো না, এই পার্টটা বললো না, শুধু বলছে যে যে কোনো এপসাইলনের জন্য এ লেস দ্যান এপসাইলন, তাহলে আমি কি কনক্লুশন টানতে পারবো? এই কন্ডিশনটা ধরো দেওয়া নেই, কিন্তু শুধু এইটা দেওয়া আছে, এখান থেকে আমি ইমপ্লাই করব যে এ লেস দ্যান ইকুয়ালস টু জিরো হবে। বোঝা গেল? তার মানে নেগেটিভও হতে পারে একটা নেগেটিভ নাম্বার তো। হ্যাঁ, একটা নেগেটিভ নাম্বার তো সবসময় কি হবে, তোমার যে কোনো পজিটিভের থেকে তো ছোট হবেই, তাই না? সুতরাং ওখানে ওইটুকু ইনফরমেশন দিচ্ছে তোমার যে এটা লেস দ্যান ইকুয়ালস টু জিরো। আবার এই এক্সট্রা ইনফরমেশন কি বলছে, যে এটা আবার জিরোর থেকে সমান বা বড়। ঠিক আছে না, এটা বলছে জিরোর থেকে সমান বা বড়, আর এইটা বলছে জিরোর থেকে ছোট বা সমান। তার মানে দুটোকে যদি তুমি কম্বাইন করো, একসঙ্গে স্যাটিসফাই করবে, তার মধ্যে জিরো, তাই না? তো এই ঘটনাটা এখানে ঘটছে। তো এটা প্রমাণ করতে গেলে আমরা কি করব? দেখো, এই কন্ডিশনটা ইমপ্লাই করছে আইদার এটা জিরো অর পজিটিভ, এই দুটোর মধ্যে তো আর এটার মানে তো তাই বোঝায় না, যে এ আইদার জিরো অর গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এই চিহ্নটা মানে বুঝবে অর, নট এন্ড। ঠিক আছে, এই মানে হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস। ঠিক আছে, তো এর মানে তাহলে দেখো, আইদার জিরো অর গ্রেটার দ্যান জিরো, তাহলে আমি ধরলাম যে জিরো নয়, তার মানে পজিটিভ। পজিটিভকে আমরা লিখি যে গ্রেটার দ্যান জিরো। তাহলে এ যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এবার এটা বলছে যে যে কোনো পজিটিভের থেকে এটা কি ছোট। ঠিক আছে, এবং তুমি এটা বলছো যে এ পজিটিভ, মানে এ নিজেই পজিটিভ। তাহলে এই কন্ডিশনটা কি বলছে? এই কন্ডিশনটা বলছে যে যে কোনো পজিটিভের থেকে ছোট। তার মানে আমি এই কথাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি বলবো যে এ স্ট্রিক্টলি লেস দেন এ, তাই না? তবে দেখো, এটা এখানে দুটো রোল করছে, একটা যে কোনো পজিটিভের রোল করছে, আর ওই কন্ডিশনটা তুমি লাগাচ্ছ, তাহলে এ নিজের থেকেই ছোট। এটা হবে না? এটা আমি লিখতে পারি তো? দেখো, এই জায়গাটা বুঝতে পারছো কিনা, আমি এটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ, এই কারণ এটা হতে পারে না, এটা কোনো নাম্বারের জন্য এরকম জিনিস হতে পারে না। তাহলে এইটা কন্ট্রাডিকশন হয়ে গেল। তার মানে এইটা কেন গন্ডগোল হলো, কারণ এটা যে আমি পজিটিভ ধরেছিলাম, সেই কারণে এই গন্ডগোলে আমরা পৌঁছালাম। এটাকে বলা হয় কন্ট্রাডিকশন। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, দাঁড়াও, এই জায়গাটা দেখো, আমার থিওরেমটা কি বলেছে দেখো। থিওরেমটা বলেছে যে ইফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো অ্যান্ড এ ইজ লেস দ্যান এপসাইলন ফর এভরি
এপসাইলন পজিটিভ, দেন সো দ্যাট এ ইজ জিরো। ঠিক বোঝা গেছে থিওরেমটা এটা? এবার প্রুফ আমরা কি করছি, প্রুফ করছি যে দেখো এই কন্ডিশনটা কি বলছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো মানে আইদার জিরো অর গ্রেটার দ্যান জিরো। ঠিক, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে অ্যাজ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো দিস ইমপ্লাইজ আইদার, দেখো একদম আমরা নিজের ভাষাতে লিখবো, হ্যাঁ, তবে যত তুমি নিজের মনের ভাষাতে লিখবে তত তোমার থিওরিটা পরিষ্কার হবে। কখনো বইয়ের ল্যাঙ্গুয়েজ কপি করবে না, চেষ্টা করবে নিজের ভাষাতে লেখার, যতটা এক্সপ্লিসিটলি লেখা যায়। একদম, হ্যাঁ 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 একদম ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে এই কথাটার মানে আমরা এটাই বুঝছি যে আইদার, ঠিক আছে, আইদার এ জিরো অর এ স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো। তার মানে আমাদেরকে দুটো পসিবিলিটি আসছে, কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে যে একটা এইটা ট্রু হবে। ঠিক, তার মানে আমি ধরলাম যে ইফ পসিবল, যদি সম্ভব হয়, এ এইটাই, এটা হচ্ছে, মানে গায়ের জোরে ধরলাম যদি এটা হতো তাহলে কি হতো। ঠিক, এই বোঝা গেল? এইবার দেখো এখানে এই কন্ডিশনটা কি বলছে যে এইটা এটা হবে তোমার যে কোনো পজিটিভ নাম্বারের চেয়ে ছোট, এটাই তো বলছে, এটা এই লাইনটা তো সেটাই বলছে। এখন যে কোনো পজিটিভ নাম্বারের জায়গায় আমি এটাকেও নিতে পারি, কারণ এই এই লেখাটার মানে তো এটা পজিটিভ। তার মানে হ্যাঁ, আমি এপসিলন যাই হোক না কেন যে কোনো পজিটিভ নাম্বার হলেই হবে, ফর এভরি কথাটা যেহেতু লেখা আছে, তাহলে আমি বলতে পারি বাই হাইপোথেসিস, হ্যাঁ, এ ইজ স্ট্রিক্টলি লেস দ্যান এ, বিকজ এখানে আমাকে লিখতে হবে বিকজ এ ইজ পজিটিভ। ঠিক না? তাহলে হ্যাঁ, তার মানে তো এইটা দেখো নিজেই নিজের থেকে ছোট, এটা কোনোদিন সম্ভব সম্ভব নয়। তখন আমরা লিখবো দিস ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে এইটা কি, এই কন্ট্রাডিকশনটা কেন আসলো? কারণ আমরা এখানে ভুল জিনিস অ্যাজিউম করেছিলাম, এই যে এটা একটা ভুল জিনিসকে আমি সঠিক বলে দাবি করেছিলাম বলেই এই গন্ডগোলটা হলো। বোঝা গেল? সুতরাং সো we have proved that a equals to 0, এই কথাটা আমরা এইভাবে বলতে পারি। সুতরাং যে বিকজ উই অ্যাজুমড a greater than 0 দিস ইজ রং, এইটা কথাটাও লিখতে পারি। তার মানে কি হলো, অনলি পসিবিলিটি ইজ দ্যাট a ইজ 0, দ্যাটস অল। এইভাবে আমরা বলতে পারি, মানে যতটা ভেঙে তুমি বলতে পারো, ঠিক আছে। সুতরাং আমরা কোশ্চেনের নাম্বার দেখে, তোমার দেখো প্রশ্নেতে লেখা থাকবে যে টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে তুমি বেশি নম্বর পাবে, ঠিক আছে। তোমাকে বেশি লিখতে হবে না, কিন্তু একদম এক্স্যাক্টটা লিখলেই হবে, যতটা দরকার ততটাই। ঠিক আছে, আচ্ছা আবার আমরা চলে যাই। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এখানে যেটা নিয়েছে এপসাইলনটাকে নিচে a/3 নিয়েছে, আমরা এ নিয়েই কাজ করে দিলাম। তুমি a/2ও নিতে পারতে, যা খুশি নিতে পারতে। a/3 নিল, তাহলে এখানে কি দেখাতে পারছি, এখানে যেটা দেখালো দেখো তুমি নিজের মতো করে লিখতেই পারো, ঠিক আছে। আমরা আমাদের মতো করে করলাম। হ্যাঁ দেখো এখানে যেটা লিখেছে দেখো, যদি আমি a/3 লিখি তাহলে তো এইটা এপসাইলনটা পজিটিভ অবশ্যই, কারণ এটা যদি পজিটিভ হয় তাহলে a/3টাও পজিটিভ। কিন্তু এবার দেখো যেহেতু পজিটিভ তাহলে a/3 নিশ্চয়ই এর থেকে ছোট, এইটুকু আমি বলতে পারি। আবার এই কন্ডিশনটা বলছে যে a ইজ এপসাইলনের থেকে ছোট, তাহলে এপসাইলন লেস দ্যান এ লেস দ্যান এপসাইলন আমরা পেয়ে যাব, তাই না? দেখো এই কন্ডিশনটা দেখো, ইট ইজ নট ট্রু অ্যাজ এ ইজ লেস দ্যান এপসাইলন।
ফর এভরি পজিটিভ এপসাইলন। সুতরাং দিস ইজ দ্য কনক্লুশন ইজ দ্যাট এ সমান সমান 0। ঠিক বোঝা গেল? তো একটা জিনিসকে তুমি অনেক রকমভাবে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে রিমার্ক কি বলেছে, দেখো হ্যাঁ রিমার্ক কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস ইজ পজিটিভ। এটা তো আমরা জানি, দুটো পজিটিভের গুণ করলে কি হবে, পজিটিভই পাবো। আবার দুটো নেগেটিভ গুণ করলেও আমরা পজিটিভ পাবো, রাইট? সুতরাং যদি আমরা দেখি যে এ বি ইজ পজিটিভ, এখান থেকে আমাদের কনক্লুশন কি হবে, কারেক্ট। তাহলে আমরা লিখবো যে এখানে দেখো আইদার বোথ আর পজিটিভ অর বোথ আর নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার? এবার যদি এ বি নেগেটিভ হয় তার মানে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, মানে দুটো অপোজিট সাইনের হবে। হ্যাঁ, কিন্তু কেউ জিরো হবে না, দুটোই কিন্তু নন জিরো, এইটাও মাথায় রাখতে হবে, কারণ একটা জিরো হলেই কিন্তু প্রোডাক্টটা জিরো হয়ে যাবে। সো দুটো হুম 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 না জিরো, না জিরো কিছুই না, জিরো পজিটিভও না জিরো নেগেটিভও না, নন নেগেটিভ বলা যাবে অবশ্যই। জিরো অবশ্যই নন নেগেটিভ, কারণ নন নেগেটিভ মানে কি, হুইচ ইজ নট নেগেটিভ, পজিটিভও না নেগেটিভও না, মানে জিরো ইজ নন নেগেটিভও বলতে পারি, জিরো ইজ নন পজিটিভও বলতে পারি। ঠিক আছে, এ মানে ইটস ইটস কাইন্ড অফ হিজরা। হিজরাকে তুমি ছেলে বলবে না মেয়ে বলবে বলো? ও ছেলেও না মেয়েও না, এরকম হচ্ছে জিরো, জিরো হচ্ছে এরকম। ঠিক আছে, তো অ্যাবসোলুট ভ্যালুর সম্পর্কে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ারই আছে। মানে অ্যাবসোলুট ভ্যালু সবসময় পজিটিভ ভ্যালু দেবে, তাই না? আর জিরো হলে জিরো দেবে। সেই জন্য এটা যদি পজিটিভ হয় তাহলে এর ভ্যালুটা এ হবে, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এর ভ্যালুটা মাইনাস এ হবে, কারণ এটা নিজে নেগেটিভ, তার আগে একটা নেগেটিভ দিয়ে আমি পজিটিভ করে নিলাম। মানে আলটিমেটলি ভ্যালুটা পজিটিভ হবে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা খুব ইম্পর্ট্যান্ট জানো। ট্রায়াঙ্গেল এটাকে কেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলছে তাহলে তোমরা বুঝতে পারবে। কারেক্ট কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওটা তোমরা জানো তাহলে আর বলছি না, ওখান থেকে এস। হ্যাঁ, যে হুম আর এটা এটা হচ্ছে অনেকটা ভেক্টর কন্ডিশনের মতো ব্যাপারটা, ঠিক আছে? তো এটা তো রিয়েল নাম্বারের জন্য, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এইটা তো তোমার রিয়েলে আছে, রিয়েলে তোমার ব্যাপারটা খুব অতটা জটিল নয়, ঠিক আছে? রিয়েলে তো তোমাকে পজিটিভ নেগেটিভ দিয়ে ভাবতে হবে। দুটোই যদি সেম সাইনের হয়, দুটোই যদি পজিটিভ হয় তাহলে ইকুয়াল টু সাইন হবে, আর যদি ধরো নেগেটিভ সাইনের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এইটা এখানে মাইনাস চলে আসছে না, তাহলে কমে যাবে ভ্যালুটা। দাঁড়াও ব্যাপারটা আমি, হ্যাঁ লেস দ্যান ইকুয়াল টুই আছে, দাঁড়াও প্রিন্টিং মিস্টেক কোথায়, দাঁড়াও এখানে লেস দ্যান ইকুয়াল টুই আছে, ওঠেনি, বুঝতে পেরেছো? জেরক্স করেছে তো ওখানে গিয়ে ঠিকঠাক ওঠেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু অনেক জায়গাতেই হবে, ওটা ওটা নিয়ে আমাদের বড় ইয়ে তো না। একটু দাঁড়াও, তো ব্যাপারটা দাঁড়াচ্ছে, দেখো কেসটা হচ্ছে, দেখো যে আমরা এটা লেখা আছে এরকম, মড এ প্লাস মড বি। দেখো এটা যে কোনো কিন্তু রিয়েলের জন্য, পজিটিভ হোক নেগেটিভ হোক সব ক্ষেত্রে এটা খাটছে, তাই না? তো এক্সাম্পল, বিভিন্ন এক্সাম্পল নিয়ে দেখবে জিনিসগুলো, তবে কখন এটা ইকুয়াল হয় কখন ওটা স্ট্রিক্টলি নেগেটিভ হবে। দেখো যদি দুটোই পজিটিভ নিই, যেমন ধরো 2 5 দুটোই পজিটিভ,
তাহলে দেখো বাঁ দিক লেফট হ্যান্ড সাইড কী হচ্ছে, তাহলে 2 + 5 হয়ে যাবে, তাহলে এটা 7 হয়ে যাবে। আর আরএইচএস কী হয়ে যাবে দেখো, mod 2 তার মানে 2ই থাকছে, mod 5 মানে 5ই থাকছে, তাহলে এটাও 7 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী হয়ে গেল, LHS ইকুয়ালস, হ্যাঁ। আবার যদি আমি -2 -5 নিই তাহলেও দেখবে, দেখো এটা -2 -5 মানে -7, তার মড নিচ্ছে তাহলে 7, তার মানে LHSটা 7ই থাকবে। আবার এটা দেখো -2 এর মড মানে 2, এটা -5 এর মড মানে 5, তার মানে এখানেও 7 হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও আমরা পেয়ে যাচ্ছি LHS ইকুয়ালস টু RHS, রাইট। তার মানে দুটোই যদি সেম সাইনের হয় তাহলে ইকুয়াল টু সাইন হোল্ড করবে, ঠিক আছে। এবার আমরা নিচ্ছি অপোজিট সাইন, ঠিক আছে। দেখো অপোজিট সাইন নিলেই কি ব্যাপারটা স্ট্রিক্টলি নেগেটিভ হয়ে যাবে। দেখো একটা নিলাম 2, একটা নিলাম -5, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কি হয়ে যাচ্ছে তোমার 2 - 5 এর, দ্যাট ইজ -3 এর মড, দ্যাট ইজ 3, আর RHS তখন 7, তাহলে তখন LHS স্ট্রিক্টলি লেস দ্যান RHS হয়ে গেল। হ্যাঁ, একই রকমভাবে তুমি যদি -2 5 নাও তাতেও একই রকম ব্যাপার হবে। সুতরাং মেন ব্যাপারটা হচ্ছে অপোজিট সাইন হলে আমাদের কি হবে, অপোজিট সাইন হলে স্ট্রিক্টলি লেস দ্যান হবে। আচ্ছা, হ্যাঁ। আর ভেক্টরের ক্ষেত্রে কি বলছিলাম, যে ধরো একটা ভেক্টর হচ্ছে ইউ ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে ভি ভেক্টর, তাহলে ধরো এইরকম হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে ধরো তোমার ভি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে ইউ প্লাস ভি আমরা কি জানি, আমরা জানি এটা যদি আমরা একটা সামান্তরিক কমপ্লিট করে দিই, ঠিক, তাহলে এই যে ভেক্টরটা আমরা পাবো ডায়াগোনাল বরাবর, সেটা হয়ে যাবে তোমার ইউ প্লাস ভি, হলো। তাহলে এইটা হয়ে গেল আমার ইউ প্লাস ভি। এবার আমাকে কি বলেছে দেখো, ইউ প্লাস ভি দিস উইল বি লেস দ্যান ইকুয়ালস টু ইউ প্লাস ভি। এইটা হবে কি করে হবে, কারণ দেখো এইটাও তখন তোমার কি, এটাও ভি, তাই না, প্যারালেল ভেক্টরের ক্ষেত্রে আমরা, হ্যাঁ হ্যাঁ, না ডায়াগোনাল হচ্ছে দেখো, হ্যাঁ। তাহলে এই যে দুটো বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহু, দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর চেয়ে কী হবে, বড় হবে। সেখান থেকে আমরা পাচ্ছি যে এই জিনিসটা হোল্ড করছে, ঠিক আছে। এইবার এই কেসটা কখন ইকুয়ালিটি সাইন করে সেটা তোমাকে মনে রাখতে হবে, when equality sign will hold, ঠিক আছে, ইকুয়ালিটি সাইন উইল হোল্ড, এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তখনই হবে যখন এটা আর একটা ট্রায়াঙ্গেল দেবে না, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন দেবে। মানে ধরো এইটা ধরো ইউ আর এইটা ধরো তোমার ভি হয়ে গেল, এরকম যদি হয়, মানে একই লাইনে যদি থাকে, হ্যাঁ, তখন এটা ইকুয়ালিটি সাইন দিতে পারে। যেমন ধরো এইটা ধরো ইউ হচ্ছে, হ্যাঁ, এইটা ধরো ভি হয়ে গেল, এইটুকুটা ইউ, এইটুকুটা ভি, হ্যাঁ 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 হ্যাঁ। আবার তখন আবার দেখবে একই লাইনে যখনই হয়ে গেল তখন ব্যাপারটা রিয়েলের মতো বিহেভিয়ার হয়ে যাবে না, হ্যাঁ। তখন দুটোরই ডিরেকশন যদি একই থাকে তখন ইকুয়ালিটি সাইন হোল্ড করবে। আবার যদি অপোজিট সাইনের হয়ে যায় তাহলে আবার কিন্তু কমে যাবে, তখন আবার নেগেটিভ হয়ে, তখন আবার স্ট্রিক্টলি, হ্যাঁ হ্যাঁ, তখন সমান কিন্তু হবে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আবার স্ট্রিক্টলি নেগেটিভ হয়ে যাবে। আশা করি বোঝা গেল। আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে আমাদের এটা প্রমাণ করার দরকার নেই, তোমাদের আসবেও না এই সামান্য জিনিস, ঠিক আছে। এগুলো মেট্রিক স্পেসে তোমার যদি কোনো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থাকে সেটা দরকার হবে, এখানে তোমার দরকার হবে না, ঠিক আছে। এই দেখো এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, ঠিক আছে। দেখো
একটা সেটকে আমরা কখন বলি বাউন্ডেড অ্যাবাভ সেট। বাউন্ডেড অ্যাবাভ মানে ওর আপার বাউন্ড আছে, ঠিক আছে, মানে অ্যাবাভে বাউন্ড আছে, ঠিক আছে, অ্যাবাভ মানে ওপরে, ওপরে বাউন্ড আছে মানে কি বাধা আছে, তার মানে ওটা হচ্ছে আপার বাউন্ড। তার মানে যার আপার বাউন্ড থাকবে তার মানে তার ওপরে বাধা আছে, তাহলে সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ সেট। বোঝা গেল কি গেল না? তাহলে দেখো জাস্ট দাঁড়া, সরি দাঁড়া, আমরা যেটা বলতে চাইছি, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, এটা নড়ে যাচ্ছে তো, হাত দিয়ে দিচ্ছি তো নড়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে দেখো আপার বাউন্ড কাকে বলে, ঠিক আছে, ধরো এ হচ্ছে একটা সেট, ঠিক আছে, সাবসেট অফ আর, আপাতত আমরা আর নিয়ে কাজ করছি, ঠিক আছে, তাহলে আপার বাউন্ড কাকে বলে, ধরো ইউ, ধরো ইউ একটা নাম্বার, ইউ একটা নাম্বার যেটা কিনা আর এর এলিমেন্ট ইজ said to be an upper bound, মানে ওটাকে আমরা আপার বাউন্ড বলবো, আপার বাউন্ড কার, অফ এ, ঠিক আছে, ইফ ইউ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এ, তার মানে এর যে কোনো এলিমেন্টের থেকে বড়, সমান বা বড়, ঠিক আছে, এই ইউ এর থেকে বড় হবে না, ঠিক এইভাবে বলতে, হ্যাঁ তার মানে, হ্যাঁ তার মানে এইভাবে আমরা বলতে পারি, ইন আদার ওয়ার্ডস নো এলিমেন্ট অফ এ ইজ বিগার দেন ইউ, ঠিক এইভাবেও আমরা বলতে পারি, ঠিক। এবার দেখো a set can have many upper bounds, ঠিক কিনা বলো, যদি 5 একটা আপার বাউন্ড হয় তাহলে তো 10ও হবে, ঠিক না, তার থেকে বড় সবাই আপার বাউন্ড, সেই জন্য হ্যাঁ লিস্টটা আসছে, মানে যতগুলো আপার বাউন্ড আছে তাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেটাকে আমরা বলি লিস্ট আপার বাউন্ড, ওটাও আমরা এলইউবি, হ্যাঁ ওটাও আমরা আসবো এক্ষুনি। তাহলে ইফ এ সেট এ হ্যাজ at least one upper bound, ঠিক আছে, ইন আর, অবশ্যই ইন আর, দেন এ ইজ said to be bounded above, ঠিক আছে, বোঝা গেল কি গেল না? হ্যাঁ মানে কোনো একটা সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে তাকে আমরা বলবো বাউন্ডেড অ্যাবাভ সেট। হ্যাঁ মানে যেমন ধরো এক্সাম্পল, ধরো এ হচ্ছে 2,3, তার মানে এইটা হচ্ছে আমার রিয়েল নয়, এইখানে আছে ধরো 2, এখানে ধরো 3, তাহলে এইটুকুকে আমি বোঝাচ্ছি আমার এ, তার মানে এই ধরো এইখানকার যে একটা এলিমেন্ট যেটা ধরো 5, তার মানে 5টা একটা আপার বাউন্ড কিনা বলো, তাহলে এই যে তার মানে এইখানে একটা বাধা হয়ে গেল, এখানকার কোনো এলিমেন্ট একে টপকাতে পারবে না, 5কে টপকাতে পারবে না, তার মানে এইটা তাহলে বলবো যে আমরা দিস সেট ইজ বাউন্ডেড
অ্যাবাভ সেট। সিম্পলি বাউন্ডেড অ্যাবাভ মানেই ওর একটা আপার বাউন্ড আছে, এইটুকুই মনে রাখতে হবে। কারো বাউন্ডেড অ্যাবাভ মানে ওর একটা আপার বাউন্ড আছে, ঠিক আছে? তাহলে একই রকমভাবে আমরা কি ডিফাইন করতে পারবো, লোয়ার বাউন্ড কাকে বলে। দেখো এটা আমি আর আলাদাভাবে বলছি না, লোয়ার বাউন্ড কাকে বলে, বাউন্ডেড বিলো সেট কাকে বলে, ঠিক আছে? সেম কনসেপ্ট। এইবার আসছি আমরা সুপ্রিমাম। সুপ্রিমাম যারই নাম হচ্ছে আরেকটা নাম লিস্ট আপার বাউন্ড। লিস্ট, হ্যাঁ লিস্ট আপার বাউন্ড, ঠিক আছে? ওটাকে আমরা এলইউবি শর্টে বলছি। তাহলে এইটার কনসেপ্ট কি, এটার কনসেপ্ট, হ্যাঁ হুম 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 কারেক্ট। সুপ্রিমামটার নিচেও একটা আপার বাউন্ড, ঠিক আছে? তিনটা এখানে আপার বাউন্ড হচ্ছে, কারণ এই আপার বাউন্ডে ইকুয়ালিটি হোল্ড করে। আমরা কি বলে ডেফিনেশনে কি বলেছিলাম, যে কোনো এলিমেন্ট তিনের থেকে বড় এলিমেন্ট হতে পারবে না, মানে এ সেটের কোনো এলিমেন্টই তিনের থেকে বড় হবে না, হয় তিন হবে বা তিনের ছোট হতে। হ্যাঁ সেটা আসছে আমার, হ্যাঁ তার মানে দেখো লোয়ার বাউন্ড, ধরো আমরা বলছি যে ইউ, এটাকে একটা স্টার দিয়ে রাখছি, ইউ স্টার ইজ এলইউবি অফ এ ইফ অ্যান্ড অনলি ইফ দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। এক নম্বর কন্ডিশন কি, এক নম্বর প্রথম কন্ডিশন হবে যে এটা হচ্ছে দেখো ইজ অ্যান আপার বাউন্ড, তাহলে ও নিজে একটা আপার বাউন্ড, ঠিক ঠিক না? ইউ স্টার নিজে একটা আপার বাউন্ড কার, এর। দুই নম্বর হচ্ছে যে দুই নম্বর হচ্ছে যে ইউ স্টার ইজ দ্য লিস্ট অ্যামং অল আপার বাউন্ডস অফ এ। তার মানেটা কি, এই কথাটারই যদি মানে নিই, তার মানে হচ্ছে যে ইফ, হ্যাঁ ইউ ইজ এনি আপার বাউন্ড অফ এ, দেন ইউ স্টার লেস দেন ইকুয়ালস টু ইউ। তার মানে তুমি অন্য যে কোনো, অন্য কথা যে কোনো নয়, মানে অন্য না বলে যে কোনো আপার বাউন্ড নাও না কেন, তাহলে ইউ স্টারটা যেহেতু লিস্ট মানে সবার থেকে ছোট, তাহলে ইউ স্টারটা তার থেকেও ছোট হবে। বোঝা গেল কি গেল না? তাহলে এই দুটো কন্ডিশনকে আমরা বলবো যে সুপ্রিমাম হবে। তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা সুপ্রিমাম বলবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা থিওরেম আমরা পড়বো, যে ধরো কোশ্চেন, সাপোজ ইউ স্টার ইজ অ্যান আপার বাউন্ড অফ, দেখো বাউন্ড কথাটাকে আমরা বিডি লিখছি, হ্যাঁ বাউন্ড অফ এ, ঠিক আছে? তাহলে when u star is an supremum, দেখো আমরা এখন অ্যান কথাটা লিখছি কারণ আমরা এখনো জানি না যে সুপ্রিমাম একটা থাকবে না দুটো থাকতে পারে, ঠিক না? সুপ্রিমাম অফ এ, তাহলে একটা কন্ডিশন চাইছি, তাহলে অ্যান্সার হবে, দেখো এটা যখন আপার বাউন্ড অলরেডি বলা আছে, তারপর এক্সট্রা কি কন্ডিশন দেবো, যে দেখো ইফ ফর এভরি এপসাইলন পজিটিভ, হ্যাঁ দেয়ার এক্সিস্ট এ ফ্রম এ, একটা এলিমেন্ট পাবো এ থেকে, সাজ দ্যাট কি ইউ স্টার মাইনাস এপসাইলন
তার থেকে একটা বড় এলিমেন্ট পেয়ে যাব, যেটা ইউ স্টারের চেয়ে ছোট হবে। ঠিক আছে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে দেখো, এটা দেখো, ফর এভরি এপসাইলন আমি লিখেছি। ঠিক আছে, এই কথাটার অর্থ এটাই যে দেখো, ইউ স্টার থেকে যদি আমি এপসাইলন মাইনাস করা মানেটা কি? ইউ স্টার থেকে একটু ছোট করে দেওয়া। ঠিক আছে, তাহলে ইউ স্টারের থেকে যদি একটু ছোট করে দাও, তাহলে সেটা আর আপার বাউন্ড থাকবে না। তাহলে না, লোয়ার বাউন্ড নয়, ওটা আর আপার বাউন্ড থাকবে না। হ্যাঁ, তার মানে আপার বাউন্ড নয় মানে কি, ওর থেকে একটা বড় এলিমেন্ট আমি পাবোই। সেই জন্য ওর থেকে একটা বড় আমি এ পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছি। ঠিক আছে, এটা যে কোনো এপসাইলনের জন্য। তাহলে এই যে এটা আমরা পাচ্ছি, সেটা ডিপেন্ড করবে এপসাইলনের উপরে। আমি যদি এপসাইলনটা চেঞ্জ করি, এই অন্য এ পেতে পারি। বোঝা গেল? যেমন ধর, হ্যাঁ বলো। না না, এটা সুপ্রিমামের জন্যই হবে। সুপ্রিমাম হলেই তো তবেই একটু ছোট করলে ওটা আপার বাউন্ড থাকবে না। ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো আমি যে এই এক্সাম্পলটা নিচ্ছিলাম, এখানে ধরো 5 আছে, তো 5টাতে একটা আপার বাউন্ড। কিন্তু 5-এর থেকে যদি আমি একটু ছোট করি, ধরো 4, তাহলে এই 4-এর থেকে কি বড় আমি কোনো এলিমেন্ট পাবো? 2-3-এর মধ্যে পাবো না তো। তার মানে এই 5টা সুপ্রিমাম নয়। ঠিক, কিন্তু যদি দেখো 3টাতে একটা আপার বাউন্ড, কিন্তু 3-এর থেকে তুমি যাই ছোট নাও না কেন, তার মধ্যে তুমি একটা এলিমেন্ট পেয়ে যাবে না এ সেটের। হ্যাঁ, সেই জন্যই এই 3টা তখন হয়ে যাচ্ছে লিস্ট আপার বাউন্ড। বোঝা গেল? এই হচ্ছে এটার লজিক। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো একটা জিনিসকে সুপ্রিমাম দেখানোর জন্য আমরা এটা ইউজ করব। তো সুপ্রিমাম দেখানোর প্রথম দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে আপার বাউন্ড দেখানো, আর 2 নম্বর দেখাতে হবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করা মানেই ওটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। হ্যাঁ, দুটো কন্ডিশন একসঙ্গে দেখাতে হবে, দুটো কন্ডিশন একসঙ্গে দেখাতে হবে। ঠিক আছে, ইনফিমামে তাহলে একই রকম হবে। দেখো ইনফিমামে দেখো ব্যাপারটা কি হচ্ছে। ইনফিমামে দেখো, এইটা যদি আমার সেটটা হয়, হ্যাঁ ধরো এইটা হচ্ছে এ সেট, আর এইটাকে যদি আমি ইনফিমাম বলি, হ্যাঁ ধরো এইটাকে আমি বলছি এল লোয়ার স্টার, তাহলে দেখো এলের থেকে যদি তুমি একটু বড় নিয়ে নাও, হ্যাঁ তাহলে সেটা আর লোয়ার বাউন্ড থাকবে না, লোয়ার বাউন্ড থেকে বড় হয়ে যাবে, তখন এর মাঝে একটা এলিমেন্ট আমি পেয়ে যাব। ঠিক আছে, তখন কন্ডিশনটা দাঁড়াবে এরকম, তখন কন্ডিশনটা এরকম দাঁড়াবে আমার, যে 1 নম্বর কন্ডিশন হবে যে এল স্টার ইজ অ্যান লোয়ার বাউন্ড। ঠিক, আর 2 নম্বর কন্ডিশনটা দাঁড়াবে যে ফর এভরি এপসাইলন পজিটিভ, হ্যাঁ there exists a belongs to a such that, তাহলে কি হবে, এটা হচ্ছে এল, তার মানে এখানে আমি লিখবো এল স্টার, হ্যাঁ which is less than equals to a strictly less than l star plus epsilon। তাহলে এইটা এইদিকে হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এইখানে দেখো, এইখানে তোমার স্ট্রিক্টলি লেস দ্যান আছে, আর এইখানে তোমার ইকুয়াল টু সাইন হচ্ছে, কারণ এল স্টার যেটা লোয়ার বাউন্ড, এই তোমার যেটা ইনফিমাম হবে সেটা তোমার সেটের এলিমেন্ট হতেই পারে, সেই জন্য ইকুয়াল টু সাইনটা হোল্ড করবে। ঠিক আছে, তো এইখানে এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটের ভেতরে ঢুকে যাচ্ছে কিনা আমি জানি না, বাট এর মাঝে একটা সেটের এলিমেন্ট আমি পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা তখন আর লোয়ার বাউন্ড থাকছে না,
কারণ একে একটা টপকে যাচ্ছে একটা এলিমেন্ট, মানে কি এটা তখন আর লোয়ার বাউন্ড থাকছে না। এটাই হচ্ছে মিনিং। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, তাহলে এগুলোকে এবার কাজে লাগাতে আমাদের শিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা এটা পড়ে নিলাম যে হোয়াট ইজ অ্যান আপার বাউন্ড, ঠিক আছে, লোয়ার বাউন্ড পড়ে নিলাম। একটা সেটকে বাউন্ডেড বলবো, দেখো বাউন্ডেড তখনই বলবো যখন ওটার আপার বাউন্ডও থাকবে আর লোয়ার বাউন্ডও থাকবে, দুদিক থেকেই বাউন্ডেড। বাউন্ড মানে একদম ঘিরে দিচ্ছি আমি, দুদিক দিয়ে ঘিরে দিলাম, তবে তাকে আমরা বাউন্ডেড বলবো, মানে সেটটা এর মধ্যেই থাকতে হবে। বোঝা গেল? তাহলে আপার বাউন্ড থাকলে সেটটাকে আমরা বলি বাউন্ডেড অ্যাবাভ সেট, যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে সেটটাকে বলি বাউন্ডেড বিলো সেট, আর যদি দুটোই থাকে তাহলে সেটটাকে বলি শুধু বাউন্ডেড সেট। আর আনবাউন্ডেড সেটটাকে কাকে বলি? যেটা বাউন্ডেড নয়, তার মানে হ্যাঁ, হয় সেটার কোনো আপার বাউন্ড নেই বা কোনো লোয়ার বাউন্ড নেই বা দুটোই নেই, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো আনবাউন্ডেড সেট। তার মানে আনবাউন্ডেড সেট তোমার এই দিকেও ভাগতে পারে ইনফাইনাইটের দিকে, এই দিকেও ইনফাইনাইট দিকে ভাগতে পারে, বা দুদিকে একসঙ্গে ভাগতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো এখানে তাহলে কি কি পড়লাম, এইটা হয়ে গেল আমাদের লিস্ট আপার বাউন্ড কাকে বলে, সুপ্রিমাম কাকে বলে, হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল। এই থিওরামটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো, আচ্ছা দেখো এটা কি বলেছে, এটা একটা এইগুলো অঙ্ক আমাদের আসতে পারে, ঠিক আছে? এখানে ভালো করে দেখো কি বলছে যে, আচ্ছা এটার আগে আমাদের এটা ভাবা উচিত যে কোনো সেটের ইনফিমাম এ অবশ্যই লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এ হবেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো ডাউট আছে? নেই? আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে বলতে পারবে, কারেক্ট সিঙ্গেলটন যদি হয় তাহলে ইকুয়ালিটি হোল্ড করবে। তোমাদেরকে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, যদি পারো তো অ্যান্সার দাও, যে কোনো একজন অ্যান্সার দাও। হোয়াট ইজ সুপ্রিমাম অফ দ্য এমটি সেট? বলতে পারবে? তার সুপ্রিমাম আছে, সেটা হচ্ছে ট্রিভিয়াল না, এটাই নন ট্রিভিয়াল, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর ইনফিমাম যদি বলো সেটা হবে প্লাস ইনফিনিটি। এই জায়গাটা একটা বোঝার ব্যাপার আছে, কেন এরকম অদ্ভুত। হ্যাঁ, বড় হওয়ার কথা তো। হ্যাঁ, কারণ দেখো এই জিনিসগুলো তখনই হয় যদি সেটটা নন এমটি হয়, ঠিক আছে? তো এইটা তখনই হবে যদি এ ইজ নন এমটি, এইটা রেস্ট্রিকশন লাগবে, তাহলেই হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। এটা যদি এমটি সেট হয় তাহলে সুপ্রিমামটা মাইনাস ইনফিনিটি হবে, এমটি সেট হলে, মানে তার মধ্যে কিছুই নেই। এটা এটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লেম, হ্যাঁ
হুম, কারেক্ট। ইফ এ ইজ নন এমটি, হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, সুপ্রিমামটা তখন এইটা, আর ইনফিমাম তখন প্লাস ইনফিনিটি। কেন হচ্ছে এটা ব্যাখ্যাটা দেখো ভালো করে। হ্যাঁ দেখো এটার ব্যাখ্যাটা দেখো, খুব মজাদার ব্যাপার ব্যাখ্যাটা। আমরা প্রথমে কি দেখেছি, সুপ্রিমাম কাকে বলে, হোয়াট ইজ সুপ্রিমাম। আমরা দেখেছি সুপ্রিমাম মানে হচ্ছে, ভালো করে দেখো সুপ্রিমামের ডেফিনেশন আমরা কি পড়েছি, মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, রাইট? কথা তো ঠিক। এইবার দেখো, দেখো যে কোনো একটা এলিমেন্ট নাও, এক্স বিলংস টু আর, ক্যান উই সে that x is an upper bound of infimum empty set, বলতে পারি? ভাবো। হুম, কিছুই নেই। দেখো এটা যদি আপার বাউন্ড না হয়, সাপোজ আপার বাউন্ড যদি না হয়, তার মানেটা কি? ঠিক আছে, তার মানে তার থেকে একটা বড় এলিমেন্ট পাবো আমি, কিন্তু ফাই কিছু আছে? কিছুই তো নেই। সেই জন্যই এক্সট্রা একটা আপার বাউন্ড হবে। এইভাবে তুমি ভাবতে পারো যে ফাইয়ের যে কোনো এলিমেন্ট এক্সের থেকে ছোট, কিছুই তো নেই, তাহলে তো যে কোনো এলিমেন্ট ছোট হবেই, ভ্যাকুয়াসলি ট্রু, তাই না? ফাইয়ের মধ্যে কিছু নেই। হ্যাঁ দেখো, আমি যদি তোমাকে একটা সেট দিই, দেখো আমি যদি তোমাকে একটা সেট বলি, আমি যদি বলি যে ধরো এক্সট্রা একটা আপার বাউন্ড নয়, তার মানে এক্সট্রা ধরো এরকম হতে পারে, এক্সট্রা আপার বাউন্ড নয় মানে কি, তাহলে এক্সকে টপকে একটা এলিমেন্ট পাবো আমি, বুঝেছ? যদি আপার বাউন্ড না হয় কিছু, তাহলে তার থেকে বড় একটা এলিমেন্ট তো আমাকে পেতে হবে, ঠিক কিনা বলো? কি তাহলে দেখো ফাইয়ে তো কোনো এলিমেন্ট নেই, তাহলে এক্সের থেকে বড় কি ফাইয়ের এলিমেন্ট পাবো? পাবো না। তাহলে ফাই, তাহলে তাহলে এ তাহলে আপার বাউন্ড হতেই হবে, মানে আপার বাউন্ড হতে পারে না এইটা ভুল, সেই জন্য এক্সট্রা আপার বাউন্ড। তার মানে আমরা কি দেখছি, যে যে কোনো রিয়েল নাম্বারই একটা আপার বাউন্ড অফ ফাই। তাহলে এই কথাটা আমি বলতে পারছি, তখন মাইনাস ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এনি রিয়েল নাম্বার ইজ অ্যান আপার বাউন্ড অফ ফাই। এবার এবার সুপ্রিমাম মানে হচ্ছে তাদের মধ্যে যেটা লিস্ট, বুঝতে পেরেছ? কারণ সেটা মাইনাস ইনফিনিটি হলো কিনা। হ্যাঁ, এবার তাদের মধ্যে যেটা লিস্ট, তার মানে মাইনাস ইনফিনিটি হবে কিনা বলো, ঠিক? হ্যাঁ, একই রকমভাবে যে কোনো রিয়েল নাম্বার আবার লোয়ার বাউন্ডও হবে, একই লজিকে লোয়ার বাউন্ডও হবে। তাহলে তাদের মধ্যে যেটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে তাদের মধ্যে যেটা সবচেয়ে বড়, সেটাই হবে ইনফিমাম। তাহলে সেটা প্লাস ইনফিনিটি, বুঝতে পেরেছ? ওই জন্যে যখনই তুমি লিখবে যে কোনো সেটের জন্য ইনফিমাম এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এ, তখনই একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিতে হবে যে এ ইজ নট ফাই। এটা না দিলেই ভুল।
ঠিক আছে, সো এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো লজিক বহুত বুড়ি চিজ है মানুষকে পাগলা করে দেয়। ঠিক আছে, ওই জন্য খুব সতর্ক না থাকলে গন্ডগোল হয়ে যেতে পারে। তো এই জায়গাটা বলে ফেললাম। আচ্ছা, তাহলে এইটা তো খুব সহজ জিনিস। দেখো এখানে বলে দিয়েছে টু নন এমটি সেট, তাহলে এখন তুমি বুঝতে পারবে যখনই নন এমটি দেখবে কেন নন এমটি কথাটা বারবার ওরা জোর দিয়েছে। ঠিক আছে, দেখো নন এমটি সেট সাচ দ্যাট এ ইজ লেস দ্যান বি, সবসময় মানে এর এলিমেন্ট যে বি এর যে কোনো এলিমেন্টের থেকে ছোট, এটাই বলতে চাইছে। তাহলে কি হবে যে সুপ্রিমাম অফ এ উড বি লেস দ্যান ইকুয়ালস টু ইনফিমাম অফ বি। মানে ছবিটা তুমি যদি একটু দেখো এইভাবে, যে এর এলিমেন্টগুলো এইদিকে আছে আর বি এর এলিমেন্টগুলো এইদিকে আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তবেই তো আমি বলবো যে এর যে কোনো এলিমেন্ট নাও আর এর যে কোনো এলিমেন্ট নাও, তাহলে এটা বি এর থেকে ছোট হবে। তবে তো এইরকম সিচুয়েশন না হলে হবে? হ্যাঁ, এবার তুমি দেখো না, যদি এইরকম কন্ডিশন যদি হতো, ধরো এইখান থেকে এইটুকুটা হচ্ছে এ আর এখান থেকে এইটুকুটা হচ্ছে বি, তাহলে ওই কন্ডিশনটা হতো না, কারণ এখানকার এলিমেন্টের জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করতো না, সেই জন্য এইটা বাদ। বুঝতে, এইবার দেখো এখান থেকে দেখো লিস্ট আপার বাউন্ড মানে কোনটা, এই এলিমেন্টটা, তাহলে সুপ্রিমাম অফ এ হচ্ছে এইটা, ইনফিমাম অফ বি মানে এইটা, তাহলে এইটা এর থেকে ছোট। এটা দেখো এই জায়গাটা বলছি আমি এ, এই জায়গাটা হচ্ছে বি। হ্যাঁ, এটা রিয়েল লাইন। হ্যাঁ, ডিসজয়েন্ট হতে হবে। হ্যাঁ, ডিসজয়েন্ট না হলে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু স্ট্রিক্টলি লেস দেন দিয়েছে না, স্ট্রিক্টলি লেস দেন দিয়েছে, সেই জন্য ডিসজয়েন্ট হতে হবে। কিন্তু যদি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে দিত, তাহলে এখানে তোমার জয়েন থাকতে পারতো, মানে এইরকম হতে পারতো যে ধরো আমি নিলাম 1 থেকে 2 আর এখানে নিলাম 2 থেকে 3। ঠিক আছে, তাহলে এটা নিলাম 1 থেকে 2, তাহলে এটা হচ্ছে তোমার 1 থেকে 2, আর এদিকে বিটা নিলাম 2 থেকে 3। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে 2-এর জায়গাতে আমি এটা সমান লিখতে পারতাম, তখন আর স্ট্রিক্টলি লেস দেন হতো না। কিন্তু কখনো এটা হচ্ছে না যে এর এলিমেন্ট বিকে টপকে যাচ্ছে, এটা হচ্ছে না, টপকাচ্ছে না। হ্যাঁ, যেহেতু লেস দেন দেওয়া আছে, টপকাচ্ছে না। আর ওরও ইনফিমাম 2, দুটোই 2। না না, 3 আর 1 কি করে হবে? এর দুটোই 2, এর সুপ্রিমাম 2 হবে না, আর এর ইনফিমাম সেটা 2 নয়, তো সেক্ষেত্রে ইকুয়ালিটি সাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যদি ওপেন সেট নাও, ধরো 1 থেকে 2 আর এটা হচ্ছে 2 থেকে 3, তাহলে দেখো স্ট্রিক্টলি সাইন হোল্ড করবে, স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হোল্ড করবে। সেক্ষেত্রেও তোমার ইকুয়ালিটি সাইন এখানে হবে, আর দুটোই 2 হবে। এটা যদি ওপেন নিয়ে নাও, ওপেন নিলেও তো তোমার সুপ্রিমাম 2, এর ইনফিমাম 2, সেক্ষেত্রে স্ট্রিক্ট ইনইকুয়ালিটিটা হোল্ড করবে, কিন্তু এখানে ইকুয়ালিটিটা হোল্ড করবে। সুতরাং এখানে যে স্ট্রিক্ট থাকলে যে এখানে স্ট্রিক্ট থাকবে সেটা বলা যাচ্ছে না। বোঝা গেল? সেই জন্যে আমার এইখানে যদিও স্ট্রিক্টলি দেওয়া আছে, এখানে কিন্তু ইকুয়াল টু সাইন দেওয়া আছে। তো এটা এখানে তুমি স্ট্রিক্টলি দাও বা না দাও, দু ক্ষেত্রেই কিন্তু এই একই রেজাল্ট আমরা পাবো। ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে এটা স্ট্রিক্টলির জন্য করা আছে, বাট তোমাকে আমি বলে দিলাম যে এটা স্ট্রিক্টলি লেস দ্যান ইকুয়াল টু হলেও এই রেজাল্টটা সত্য হবে। ঠিক আছে, এর প্রুফটা দেখো খুবই সহজ। এর প্রুফটা যদি আমরা তোমাকে দেখাই, সেটা খুবই সহজ। যে আমার কন্ডিশনটা কি আছে, যে এ সেট
বি সেট দুটোই নন এমটি এবং এ লেস দেন বি ফর অল এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে কি টু শো, কি দেখাতে হবে, দেখাতে হবে যে সুপ্রিমাম অফ এ লেস দ্যান ইকুয়ালস টু ইনফিমাম অফ বি। এই তো দেখাতে হবে। এটা আমি কিভাবে দেখাবো? তাহলে আমাকে প্রথমে কি করব, এর সুপ্রিমামটাকে একটা নাম দাও, এর ইনফিমামটাকে একটা নাম দাও। তো লেট সুপ এ ইকুয়ালস টু ইউ, হ্যাঁ, আর ইনফিমাম অফ বি ইকুয়ালস টু এল। ঠিক আছে, এবার দেখো, এবার এই কন্ডিশনটা কি বলছে, এই কন্ডিশনটা থেকে আমরা কি পাচ্ছি যে লেট বি বিলংস টু বি, দেন উই নো দ্যাট যে বি ইজ বিগার দেন এ ফর অল এ বিলংস টু এ। এটা লিখতে পারি তো, তার মানে বি ইজ অ্যান আপার বাউন্ড অফ এ, বলতে পারি কি না? কারণ এর সমস্ত এলিমেন্টের চেয়ে বিটা বড়, তার মানে বিটা আপার বাউন্ড নয়। তাহলে বি ইজ অ্যান আপার বাউন্ড, ওকে। আর আমরা কি জানি, ইউ ইজ লিস্ট আপার বাউন্ড অফ এ, লিস্ট আপার বাউন্ড অফ এ। তাহলে বিটা হচ্ছে যে কোনো একটা, আর ইউটা হচ্ছে সবার থেকে ছোট আপার বাউন্ড। তার মানে এই দুটো থেকে আমি বলতে পারি না যে ইউ ইজ লেস দ্যান ইকুয়ালস টু বি। হ্যাঁ, তাহলে এই লাইনটা থেকে আমি বলতে পারছি, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট ইউ ইজ লেস দ্যান ইকুয়ালস টু বি। তার মানে দিস রেজাল্ট হোল্ড, দিস হোল্ডস ফর অল বি, বি এর যে কোনো এলিমেন্টের চেয়ে এই রেজাল্টটা হচ্ছে, তাই না? আমি দেখো বিটা যে কোনো একটা এলিমেন্ট দিয়ে শুরু করেছিলাম, তুমি বি যে কোনো দিয়ে শুরু করো না কেন, এই রেজাল্টটা তুমি পাবে। তাহলে এইবার তুমি যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমার কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে যে ইউ ইজ এ লোয়ার বাউন্ড অফ বি, বলতে পারি কি না? লোয়ার বাউন্ড অফ বি বলতে পারি না? ঠিক, তাহলে ইউটা হলো একটা লোয়ার বাউন্ড। আবার উই নো দ্যাট, আবার আমরা কি জানি, আমরা জানি যে স্মল এল যেটা, সেটা হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক, অফ বি, মানে বি এর যতগুলো লোয়ার বাউন্ড আছে সবার থেকে বড় হচ্ছে এল। তাহলে ইউটা হচ্ছে একটা যে কোনো লোয়ার বাউন্ড, আর এলটা হচ্ছে সবার চেয়ে বড়। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, ইউ ইজ লেস দ্যান ইকুয়ালস টু এল, হবে না? এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, ইউটা মানে সুপে আর এলটা মানে ইনফিমাম বি, প্রুফ। ঠিক আছে, দেখো কত ধাপে ধাপে আমি জিনিসগুলো করলাম। এইভাবেই তোমাকে ব্যাখ্যা করে 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 লিখতে হবে। বলো, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে, একদম সম্পূর্ণ নিজের ভাষাতে লিখব, কোনো কাউকে নকল করব না। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল। এখানে যদিও ইকুয়ালিটি সাইন দেওয়া আছে, তাতে কিছু যায় আসে না, আমাদের প্রুফের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো আমরা কিন্তু অনেক ধাপে ধাপে করলাম, জিনিসগুলো বুঝিয়ে বুঝিয়ে করলাম, ওইভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, এবার ইন্টারভ্যাল সম্পর্কে তোমাদের আশা করি সবার ধারণা ক্লিয়ার আছে। অনেকগুলো ইন্টারভ্যাল হয়, ওপেন ইন্টারভ্যাল, এই তো এই টাইপের এলিমেন্টগুলো এ কমা বি, তার মানে ওপেন হয়, ক্লোজড হয়, হাফ ওপেন হাফ ক্লোজড, এইভাবে। হ্যাঁ, এগুলো নিয়ে এই যে যেমন লেফট হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে এই যে এটা লিখছি আমরা, হ্যাঁ এইটা মানে এটা, আবার এইটা আছে সেটা মানে এটা, দুদিকে ইকুয়ালিটি সাইন আছে, এগুলো বলার কিছু নেই আমার মনে হয়। লেফট ওপেন,
লেফট ওপেন মানে বাঁ দিকে তোমার ওপেন সাইন, রাইট ওপেন মানে ডান দিকে ওপেন সাইন, এই যে এইটা এইভাবে। হুম, হ্যাঁ একদম, হ্যাঁ, হুম, আর কারেক্ট, হুম হুম হুম, এক্স্যাক্টলি তাই। তো এক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে যে ইনফিনিটি যেহেতু তোমার কোনো রিয়েল নাম্বার নয়, সেক্ষেত্রে ইনফিনিটির ক্ষেত্রে কখনোই আমরা ক্লোজড কথাটা না, ইনফিনিটি ইজ নট এ রিয়েল নাম্বার, ইনফিনিটি ইজ এ কনসেপ্ট, ইনফিনিটি ইজ এ কনসেপ্ট। আমরা হোয়াট ডু উই মিন বাই প্লাস ইনফিনিটি? প্লাস ইনফিনিটি মানে তুমি যত বড় রিয়েল নাম্বার ভাবো না কেন, ইনফিনিটি তার থেকেও বড়, বড় কিছু, বাট ইট ইজ নট দ্য রিয়েল নাম্বার। বোঝা গেল এই কথাটা? বোঝা, সেই জন্যই ওপেন ইন্টারভ্যালে নিতে হয়। তো কখনো কখনো আমরা দেখতে পাবো আর স্টার বলে লেখা থাকবে, আর স্টার যখন লেখা থাকবে তখন বুঝতে হবে সেটা এমন একটা সেট যার মধ্যে তোমার প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি দুটোকে ইনক্লুড করা হয়েছে জবরদস্তি, জবরদস্তি প্লাস ইন, হ্যাঁ এক্সটেন্ডেড রিয়েল নাম্বার তখন ওটাকে বলা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তখন আমরা ওইটাকে, ওটা ওই অ্যালজেব্রাতে আমরা বেশি ইউজ করি। তো দুটো আলাদা কিন্তু, হ্যাঁ, তো দুটোকে গুলিয়ে ফেললে আবার হবে না, দুটোর মিনিং আলাদা, দুটো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার করা হয়। ওটা, এটা আমরা অ্যালজেব্রাতে জেনারেলি ব্যবহার করি, আর এটাকে আমরা রিয়েলে ব্যবহার করি। বুঝে গেলে? আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে বলো। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিংয়ে আমরা ইউজ করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্ড থেকে জিরো, ফিল্ড থেকে জিরো এলিমেন্ট বাদ দিলে তখন সেটা একটা গ্রুপ হয়। হ্যাঁ, ওটা একদম, ওটা আলাদা, মানে জগৎটাই ওর আলাদা। হুম, না একই জিনিস কেন হবে? অবভিয়াসলি আলাদা, এদের জগৎটাই আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, না না, রিয়েলের চিহ্নই হবে, সবই একই হবে, চিহ্ন সবই একই হবে, কিন্তু দেখো কেসটা, হুম, দুটো জিনিসকে আমরা এক, দেখো যখন আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কনসেপ্ট নিয়ে কাজ করি, তখন কখনোই আমরা এক্সটেন্ডেড রিয়েল নিয়ে কাজ করি না, ঠিক আছে? তখন আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটির কোনো কনসেপ্ট নেই, দরকারই নেই। সুতরাং হুম, তখন হ্যাঁ, আর যখন আমরা রিয়েলে কাজ করি তখন আমরা এগুলো ব্যবহার করি, তখন আমরা গ্রুপ প্রপার্টি দেখি না, বা রিং প্রপার্টি, ফিল্ড প্রপার্টি, ওগুলো আর অত দেখি না। বুঝতে পেরেছো? বা দেখলেও তখন আমরা শুধু আর এর মধ্যে সীমাবদ্ধ থাকি, ঠিক আছে? তো এই জায়গাটা তোমাকে খেয়াল রাখো, দুটো দুটো কখনোই একসঙ্গে ব্যবহার হবে না, যাতে তোমার কন্ট্রাডিকশন আসে, ঠিক আছে? তো হ্যাঁ, কারণ তাদের ব্যবহারের জগৎটাই আলাদা। হুম, হয় না যে দুজনেরই দুটো বন্ধুর নাম এক হয়ে গেল, হয়তো, হ্যাঁ, তোমারও, হ্যাঁ, কিন্তু দুজন তো দুটো ব্যক্তি, তো এরকম হতেই পারে। হ্যাঁ হুম, ওই মাল্টিপ্লিকেটিভ গ্রুপ বলা হয়।
হ্যাঁ, অনেক সময় ইউআর দিয়ে ইউআরও বলা হয় ওটাকে, সেট অফ ইউনিটস, সেট অফ ইউনিটস বলা হয়। হুম, মানে জিরোর কোনো ইনভার্স নেই তো, ইনভার্স নেই। হুম হুম হুম, এক্স্যাক্টলি তাই। হুম হুম, হ্যাঁ। তো দেখো এই সেম কনসেপ্ট দিয়ে আমরা কি করেছি যে ফাংশনের ক্ষেত্রে এফটা যদি একটা 0 1 থেকে আরে একটা ফাংশন হয়, জিটাও যদি একটা আরে ফাংশন হয়, তাহলে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার, জি এক্স সমান জি এক্স, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সুপ্রিমাম, এর সুপ্রিমাম ক্যালকুলেট করতে পারি। এর সুপ্রিমাম লেস দ্যান ইকুয়ালস টু এর সুপ্রিমাম হবে, দুটো আলাদা করে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি। হ্যাঁ, কারণ এর সুপ্রিমাম মানে কত, বেসিক্যালি এক্স স্কোয়ার সুপ্রিমাম, তো যেখানে ওয়ানই হবে, এটারও সুপ্রিমাম কত হবে, ওয়ানই হবে, দুটোই সেক্ষেত্রে সেম হয়ে যাবে, বেসিক্যালি এখানে সেম হয়ে যাবে। আর এর ইনফিমাম যদি ধরি তাহলে সেটা হয়ে যাবে 0, আর এর সুপ্রিমাম হয়ে যাবে 1। ঠিক আছে, এর ইনফিমাম 0 আর এর সুপ্রিমাম 1, সুতরাং এইটা কি ট্রু, না এটা ট্রু নয়। জি এক্স এর ইনফিমাম, তো জি এক্সটা হচ্ছে এক্স, তার মানে এটা 0 চলে আসছে, এটা 1 চলে আসছে, সুতরাং 1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0, এটা তো ভুল। হ্যাঁ, এটার সুপ্রিমাম সেটা 1, সুতরাং উইচ ইজ নট ট্রু। গিভ রিজনস, রিজনস কে দেবে, ওই জাস্ট বলে দেবে যে এটা 1 এটা 0, সেই জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, এই যে ওখানে করে দেওয়া আছে। দেখো ওখানে আরেকটা জিনিস ব্যাপার, এখানে তোমার একটু এই যে দেখো, এটা আবার সলিউশন করে, এটা আবার কি এখানে দেখো তোমার 0 লিখতে গিয়ে এটা ও লিখে দিয়েছে মানে যাদেরকে এগুলো কাজ দিয়েছে না, না এটা হচ্ছে তোমার ও ও অবশ্যই প্রিন্টিং মিস্টেক, এটা জাস্ট আমাদের যে এবিসিডির ও হয় সেটা লিখে দিচ্ছে। না না, এটা এটা ওই লিখেছে, বুঝেছো? এবার ম্যাথমেটিক ইকুয়েশনের মধ্যে লিখেছে, তো ওটা এরকম বাঁকা হয়ে গেছে, ইটালিক। হ্যাঁ, না ওটা ও হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, টেরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমরা কি জানি এক্স স্কোয়ার এটা হচ্ছে, দেখো এইটা হওয়া মানেই কিন্তু ওটা, এটা কনফিউশন ক্রিয়েট করছে তোমার এক্স স্কোয়ার, তো আমরা জানি এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এক্স, আর ওখানে কি ছিল যে এ লেস দ্যান ইকুয়ালস টু বি ছিল, তার মানে এইটা যে কোনো বি হতে পারে, এটা যে কোনো এ হতে পারে, আর এখানে দুটো এক্স এক্স নিয়ে নিচে। কিন্তু আমি যদি এক্স স্কোয়ার বলি, যেখানে এখান থেকে একটা এক্স নিলাম আর এখান থেকে একটা ওয়াই নিলাম, তাহলে এই রিলেশনটা তো নাও হোল্ড করতে পারে, এইটা হোল্ড করলেও এইটা তো হোল্ড করবে না, সেই জন্য ওই থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওই জন্য এই অঙ্কটা দিয়েছে যে আগের থিওরেমের সঙ্গে তুমি কনফিউজ হতে পারো, বুঝেছো? হ্যাঁ, এটা এই ওখানে ছিল যে এখানে এর যে কোনো এলিমেন্ট বি এর যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট, সেটা এখানে হচ্ছে না। এখানে দেখো এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তার মানে মিল আছে একটা। দেখো এখানকার এলিমেন্টগুলো কি হয়, তুমি যদি ফাংশনটা দেখো এইরকম হয় না, এটা একটা প্যারাবোলা হয়, এটা একটা তোমার হয়, তো এখানকার এলিমেন্টের হাইট এরকম আর এখানকার হাইটগুলো হয়, তো এই এরকম যদি সোজা সোজা দেখি তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমি একটা এখানকার নিলাম তাহলে আর একটা যদি এখানকার নিলাম, তাহলে তো এইটা ছোট হয়ে যাচ্ছে না এইটার থেকে, এই হাইটটা তো বড় হয়ে যাচ্ছে এই হাইটের চেয়ে, তো মানে আলাদা করে দিলেই তখন এইটা এই রিলেশনটার হবে না। ঠিক আছে, কিন্তু এইটা হবে, দুটো সুপ্রিমাম নিলে কোনো অসুবিধা নেই, এরও সুপ্রিমাম না এরও সুপ্রিমাম না। হ্যাঁ, মানে দেখো সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু 0 1, এটার মানেটা হচ্ছে কি, আমরা এইভাবেও লিখতে পারি, সেট অফ অল এফ এক্স সাচ দ্যাট এক্সটা তোমার
0 1-এর মধ্যে যে আছে, তার মানে এই যে সেটের মতন নোটেশন হয়ে গেল, এইটার সুপ্রিমাম আমি চাইছি। তাহলে এইটা দেখো, এইটার মধ্যে থাকছে এক। এবার এফ এক্সের ভ্যালু কি? এফ এক্সের ভ্যালু হচ্ছে তোমার ধরো এক্স স্কোয়ার, তার মানে বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে 0 এক্স স্কোয়ার, যেখানে এক্সটা 0 1-এর মধ্যে আছে। তার মানে কি দেখো, এক্সটা যদি 0 1-এর মধ্যে থাকে তাদের তুমি এক্স স্কোয়ার করছো, তাহলে দেখো এক্সটা যদি থাকছে তোমার 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এক্স স্কোয়ারটাও তো তোমার 0 থেকে 1-এর মধ্যে সমস্ত ভ্যালুই নেবে না? তার মানে এই সেটটা ইজ বেসিক্যালি 0 1-ই বোঝাচ্ছে, ক্লোজ 0 1-ই বোঝাচ্ছে, তার মানে এটা 1। এই সেটটা কি বোঝাচ্ছে? এক্স স্কোয়ারের এলিমেন্টগুলো যদি তুমি কনসিডার করো, যেখানে 0 এক্সট্রা 0 1 থেকে নিচে সবাই পাবে, তুমি সবগুলোই পাবে, সেই জন্য এটাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কমপ্লিটনেস অফ আর। হ্যাঁ, তো এই কমপ্লিটনেস প্রপার্টিটা কি সেটা যদি তোমাকে বোঝাই তাহলে তুমি ভালো বুঝতে পারবে। দেখো, একটা আমরা সেট নিচ্ছি, ধরো কিউ হচ্ছে তোমার সেট অফ রেশনালস নাম্বার। ঠিক আছে, সেট অফ রেশনালস। ওকে, ধরো একটা আমি সেট কনসিডার করছি, ভালো করে দেখবে সেটটা। হ্যাঁ, ওকে, ধরো এটা হচ্ছে x1 x2, আমি পরে বলছি হোয়াট ইজ x1 x3 এগুলো বলছি। ঠিক আছে, এইরকম করে যাবে, যেখানে x1টা হচ্ছে তোমার 1, x2টা হচ্ছে 1 প্লাস 1, x3টা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, x4টা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল। মানে আমি, তার মানে বুঝতে পারছো প্যাটার্নটা? হ্যাঁ, এটাকে তুমি 1/1 ফ্যাক্টর বলতে পারো, তাতে কিছু যায় আসে না। তাহলে এক্স এইটা হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে তোমার 3 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রত্যেকটা এক্সএন কিউ এর এলিমেন্ট কিনা বলো? প্রত্যেকটা রেশনাল তো, এক্স রেশনাল তো না? কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সুপ অফ এ? সুপে 1 হবে? হ্যাঁ, 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 না, এটা তুমি যদি লিখতেই থাকো তাহলে এক্স এনটা কি হবে? দেখো, এক্স ইনফিনিটি যদি তুমি মনে মনে ভাবো তাহলে সেটা কত হবে? এরকম না, এটা চলতে থাকবে, ইনফাইনাইট সিরিজ একটা পাবে। এইটার ভ্যালু কত? দেখো, এই দুটো মিলিয়ে তো 2, তা আরও তো কিছু এক্সট্রা যোগ হয়েছে, মানে এটা তো 2 এর থেকে বড়। এটা কোথায়? এর ভ্যালু জানো না? মনে নেই? ই টু দি পাওয়ার এক্স এর কি ছিল? 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্স, হ্যাঁ, এক্সের জায়গায় 1 বসালে, হ্যাঁ, হ্যাঁ, তার মানে এর সুপ্রিমামটা হচ্ছে তোমার, দেখো এর সুপ্রিমামটা হচ্ছে ই। দেখো এগুলো দেখো, এগুলো হচ্ছে এক একটা ডিসকভারি। দেখো, এগুলোর পেছনে তোমার অনেকগুলো, ধরো প্রথমে হয়তো নাম নাও আসতে পারে, আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, তো এগুলো নিয়ে এগুলো জানাটা খুব বেশি ইন্টারেস্টিং নয়। ঠিক আছে, মানে খুব খুব অতটা কাজের নয়। হ্যাঁ,
না, এটা একটা ইরেশনাল নাম্বার, সো আমরা এইভাবে কোনো রিপ্রেজেন্ট করতে পারবোই না, মানে ডেসিমেল দিয়ে আমরা কখনোই প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, হুম, 2 থেকে 3-এর মধ্যে একটা নাম্বার, কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার। হ্যাঁ, তো যেটা কিনা একটা ইরেশনাল নাম্বার, কিন্তু আমরা এটা কখনোই হুম, হ্যাঁ, তো না সবারই তো না, দেখো তোমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তোমার নাম এটা কেন, তার তো কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, বাবার ইচ্ছা হলো রাখলো, ঠিক আছে। না, না, থাকতেও পারে, না থাকার কিছু নেই, কিন্তু সেই থাকাটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। হুম, তুমি কি কাজ করছো সেটা ইম্পর্টেন্ট, তোমার নাম কেন এটা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। থাকতেই পারে তোমার, তোমার নামের কোনো কারণ থাকতেই পারে, বাট সেটা তাতে তাতে আমার কী লাভ? ঠিক আছে, ওই রকম হয়ে গেছে ব্যাপার। ইয়ের ইয়ের কেন ই, সেটারও কারণ থাকতে পারে, বাট সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, সুতরাং এইসব কোশ্চেনে আমাদের কোনো লাভ নেই, অতএব ওগুলো আমরা ইগনোর করব। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এটার একটা মজার ব্যাপার যেটা, যে তুমি যদি মনে মনে ভাবো যে কিউ সেটের মধ্যেই তুমি থাকতে চাও, হ্যাঁ, কিউ এর বাইরে কিছু নেই, তুমি যদি ভাবো যে কিউ এর বাইরে কিছু নেই, ঠিক আছে, তাহলে যেটা দেখতে পাবে যে এই যে সেটটা, এই যে এ সেটটা, ইট হ্যাজ অ্যান আপার বাউন্ড, এ হ্যাজ আপার বাউন্ড, 3টা একটা আপার বাউন্ড হবে, কারণ এর যে ভ্যালুগুলো প্রত্যেকটা এক্স আই কিন্তু 3-এর থেকে কিন্তু ছোট, তাই না? তার মানে এর এর একটা আপার বাউন্ড আছে, যেটা কিনা কিউ এর মধ্যেই আছে, 3টা তো রেশনাল নাম্বার। কিন্তু বাট, হ্যাঁ, বাট এ ডাজ নট হ্যাভ সুপ ইন কে, ইন কিউ, কিউ এর মধ্যে এর কিন্তু সুপ্রিমাম নেই, মানে এর কোনো লিস্ট আপার বাউন্ড কিন্তু কিউতে নেই। এই জন্য কিউকে বলা হচ্ছে ইনকমপ্লিট। কথাটা বুঝতে পারলে? ইকুয়ালিটি হোল্ড করুন। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো ইরেশনাল, সেটা কিউ এর বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই সেট, না, হুম, তার সেই জন্যই বলা হচ্ছে কিউটাকে ইনকমপ্লিট সেট বলা হয়। হ্যাঁ, মানে দেখো, হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছো। তার এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কেন ইনকমপ্লিট, তোমাকে এই লজিকটাই দেখাতে হবে যে এই যে আমি একটা সেট নিলাম, এর একটা আপার বাউন্ড আছে, অথচ এর সুপ্রিমাম নেই। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো, কিউ এর মধ্যে নেই। ঠিক আছে, মানে আমি ধরে নিচ্ছি যে কিউ এর বাইরে কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, দেখো এই ব্যাপারটা এইভাবে ভাবো যে যখন ধরো নাম্বার তৈরি হচ্ছে আস্তে আস্তে, মানুষ যখন প্রথমে নাম্বার শিখলো তখন 1 2 3 4 গোনা শিখলো, তাই না? তারপর হ্যাঁ, হ্যাঁ, এইভাবে বেড়েছে, তারপরে আস্তে আস্তে মানুষ তখন ফ্র্যাকশন জানলো, ফ্র্যাকশন থেকে তারপরে কিউ জানতে পারলো। তখনও ইরেশনালের ধারণা মানুষের কাছে ছিল না। তখন যদি কেউ, তখন যদি এগুলো ও আপার বাউন্ডের কথা ভাবে, তখন যদি লিস্ট আপার বাউন্ডের কথা ভাবে, তখন ও একটা এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে যে কিউ এর আপার বাউন্ড আছে, অথচ এর থেকে ছোট, সবচেয়ে ছোট আপার বাউন্ড আমি পাচ্ছি না, তো অদ্ভুত ব্যাপার হয়ে যাবে, তাই না?
ওই সিচুয়েশনটা তুমি ভাবার চেষ্টা করো। তাহলে সেক্ষেত্রে দেখা, হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে আমরা কিউ এর থেকে, কিউ এর আপার বাউন্ড আছে অথচ কিউ এর লিস্ট আপার বাউন্ড নেই। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার মনে হবে, হ্যাঁ। তার মানে কিউ এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। এখান থেকে মানুষ গেস করলো যে কিউ এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। তাহলে সেই ফাঁক হ্যাঁ, কারণ কি তখন তো কিউ এর বাইরে কিছু মানুষ জানতোই না, হ্যাঁ। তখন তো সবে কিউ ধরো ডিসকভার হয়েছে, কিউ এর বাইরে যে কিছু আছে সেটা তো মানুষের ধারণা ছিল না তখন মানুষ এইগুলো ভাবলো যে তখন তার মানে কি কিউ এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। সেখান থেকে তখন তারা ডিসকভার করলো যে কিউ এর থেকে তাহলে বড় একটা কিছু আছে যেটার মধ্যে পুরো ফাঁক ফোকর সব বন্ধ থাকবে। সেইটাকে বললো রিয়েল নাম্বার সিস্টেম। বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমার রিয়েল নাম্বারটা এসেছে, এইভাবে আমরা ভাবতে পারি ব্যাপারটা। বুঝতে পেরেছ? সেই জন্যই কিউটা মানে আর্টটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে, মানে আর্টটা একটা অ্যাবস্ট্রাক্টলি ডেভেলপ করা হয়েছে, এটা ধরেই নিয়ে যে আর এর একটা তোমার লিস্ট আপার বাউন্ড প্রপার্টি আছে, মানে কমপ্লিটনেস প্রপার্টি আছে, ওইভাবে আর্টটাকে ডিজাইন করা হয়েছে। তারপরে আস্তে আস্তে দেখিয়েছে যে আর্টটা এরকম। হুম, অবশ্যই। হুম, হ্যাঁ বাস্তব সংখ্যা অবভিয়াসলি। বলো। হ্যাঁ হ্যাঁ, আর কি আমরা কমপ্লিট বলবো, কারণ আর এর যেটা তোমার কি বলবো, কারণ আর এর ধর্মটাই হচ্ছে তোমার, মানে আরটার জন্মের কারণটাই হচ্ছে যে এই ইনকমপ্লিটনেস, কিউ এর ইনকমপ্লিটনেসটা থেকে আর এর জন্ম। বুঝতে পেরেছ? হুম 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 ওকে। ঠিক আছে, তো তো কমপ্লিটনেস প্রপার্টি এটাকেই বলছে যে যে কোনো নন এমটি যদি আমি নিই, নন এমটি সেট অফ রিয়েলস নিই, তাহলে তার একটা কি থাকবে, আপার বাউন্ড যদি থাকে তাহলে তার সুপ্রিমামও থাকবে, মানে লিস্ট আপার বাউন্ড থাকবে। এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে কি কমপ্লিটনেস প্রপার্টি বা লিস্ট আপার বাউন্ড প্রপার্টি, যেটা তুমি ভাবতে পারো। লিস্ট কিউ এর ক্ষেত্রে সেটা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে সুপ্রিমামটা কিউ এ নেই, সুপ্রিমামটা কিউ এ নেই এটা। হ্যাঁ কিউ, হ্যাঁ যখনই আমরা বলছি যে সুপ্রিমামটা আর এ আছে, তাহলে সেটা আর এর প্রপার্টি হয়ে গেল না? ঠিক আছে, হ্যাঁ সেটাই তো হলো, সেটাই তো হলো। আমরা তো যে এক্সাম্পলটা দেখালাম সেখানে তো দেখালামই যে সেটা ইরাশনাল। হ্যাঁ ঠিক আছে। হুম, তো এখান থেকে দেখো এই যে এই প্রপার্টিটা দেখো, এই প্রপার্টিটা শুধু কি বলছে যে আপার বাউন্ড থাকলে সুপ্রিমাম থাকবে, এইটুকুই বলছে। এ কিন্তু লোয়ার বাউন্ড সম্পর্কে কোনো ধারণা দিচ্ছে না। দিচ্ছে কি? এখানে কোনো কোথাও বলা হয়েছে যে লোয়ার বাউন্ড থাকলে তার ইনফিমাম থাকবে? সেটা আমার দরকার নেই, কারণ কি এই প্রপার্টি জানলে ওই প্রপার্টিও হোল্ড করবে, মানে ওই প্রপার্টিও ট্রু হবে, এটা হলে ওটাও হবে। হ্যাঁ
হ্যাঁ, সেই জন্য ওটাকে আলাদা করে আর প্রপার্টি বলেনি, তাহলে এইটা থেকে ওটা ডিরাইভ করা যাবে। ঠিক আছে, ডিরাইভ সেট না, ডিরাইভ সেটের কনসেপ্ট আলাদা। ডিরাইভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরাইভ করা মানেটা কি, আমরা যে কোনো একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করা, দ্যাট ইজ ডিরাইভ, ডেরিভেশন। আর ওই ডিরাইভের কনসেপ্ট আলাদা। ডিরাইভ সেট ওখানে হচ্ছে লিমিট পয়েন্টের সেট, সেটা একটা আলাদা প্রপার্টি। এটা বলছে একটা প্রপার্টি জানা থাকলে আমরা আরেকটা প্রপার্টি হোল্ড করবে, এটা বলতে পারছি। তো ওখানে এই জিনিসটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এইটা আমরা বলেই এটা আজকে ক্লাসটা আমরা শেষ করব। ঠিক আছে, তো তার মানে আমরা অ্যাজিউম করছি যে আর হ্যাজ সুপ্রিমাম প্রপার্টি। ঠিক আছে, সুপ্রিমাম প্রপার্টি তার মানে কি, তার মানে হচ্ছে যে এনি নন এমটি সেট হুইচ হ্যাজ আপার বাউন্ড ইট শুড হ্যাভ সুপ্রিমাম। এই প্রপার্টিটা আমরা জানি। সো ইউজিং this property we want to prove কি প্রুভ, যে তোমার ইনফিমাম প্রপার্টি। ঠিক আছে, ইনফিমাম প্রপার্টি অফ আর। ঠিক আছে, সো প্রুফ দেখো তাহলে আমাদের দেখো ইনফিমাম প্রপার্টি মানে কি, যে এনি নন এমটি সেট যার লোয়ার বাউন্ড থাকবে তার একটা তার একটা লিস্ট কি বলে ওটাকে, ইনফিমাম থাকবে। তাহলে আমরা কি করব, লেট এ ইজ এ নন এমটি সেট, হ্যাঁ, such that A has a lower bound। ঠিক আছে, or এখানে ব্র্যাকেটে তুমি লিখতে পারো or A is a bounded below set। ঠিক কি না? ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা দেখাবো যে এর একটা ইনফিমাম থাকবে। এবার আমরা দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা সেটের যদি আপার বাউন্ড থাকে তার সুপ্রিমাম থাকবে, এইটুকুটা জানি। আর এইটা আমরা দেখাতে চাইছি, তার মানে কি, তার মানে সামহাও আমাকে এই যে লোয়ার বাউন্ডটাকে একটা আপার বাউন্ড হিসাবে প্রেজেন্ট করতে হবে। বুঝেছো? মানে কোনো একটা সেট বানাতে হবে, নতুন একটা সেট বানাবো যার কিনা আপার বাউন্ড এক্সিস্ট করবে, যার কিনা সুপ্রিমাম এক্সিস্ট করবে, সেই সুপ্রিমামটাকে আমরা এর ইনফিমাম বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তার মানে দেখো ব্যাপারটা, ছবিটা যদি তুমি ভাবো, ছবিটা আঁকার দরকার নেই, বাট বোঝানোর জন্য আমি বলছি যে ধরো এর লোয়ার বাউন্ড আছে, মানে কি, এটা এরকম কিছু একটা আছে, এইখানে তোমার ধরো একটা এল আছে। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, তাই তো, এইটুকুটা হচ্ছে ধরো এ। বোঝা গেল? তো তাহলে আমরা যেটা করব, যে আমরা এই দিককার যত লোয়ার বাউন্ড আছে সবার সেট একটা নিয়ে নেব। তাহলে নতুন একটা সেট আমরা তৈরি করব বি। তাহলে এই বি এর যে, তাহলে এলটা পেয়ে যাব, যে বি এর একটা আপার বাউন্ড পেয়ে যাব না, বি এর আপার বাউন্ড মানে কি, এর এলিমেন্টগুলো আপার বাউন্ড হয়ে যাবে। সুতরাং বি এর একটা সুপ্রিমাম থাকবে, যেই সুপ্রিমামটাই হয়ে যাবে তখন এর ইনফিমাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব, লেট বা ডিফাইন বলতে পারি, ডিফাইন বি ইকুয়ালস টু set of all else belongs to R such that L is a lower bound of A। তাহলে এ যত লোয়ার বাউন্ড আছে সবার সেট হচ্ছে তোমার বি। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এর যত লোয়ার বাউন্ড আছে, ধরো এখানেও লোয়ার বাউন্ড থাকতে পারে, এখানেও, এটা যদি তোমার ধরো মনে মনে তুমি ধরো যে এটা হচ্ছে তোমার লিস্ট আপার বাউন্ড হবে, তো আমি তো জানি না এখন লিস্ট আপার বাউন্ড কী জিনিস, ধরো আমার কাছে মাথায় নেই, কনসেপ্টই নেই। তাহলে আমরা কি করব, যে এর যতগুলো লোয়ার বাউন্ড আছে, এটা আছে, এগুলো সবটার সেট হচ্ছে বি। ঠিক আছে,
তাহলে এবার দেখো যে বাই ডেফিনেশন ইফ L belongs to B, then L is a lower bound of A. তার মানে কি? তার মানে হচ্ছে for all A belongs to A, we know that L is less than equals to A. তার মানে কি? তার মানে এইভাবেও তো আমরা বলতে পারি যে L less than equals to L A for all L belongs to B. যে কোনো তুমি একটা A নাও আর যে কোনো একটা L নাও, তাহলে Lটা নিশ্চয়ই A এর থেকে ছোট হবে, কারণ Lটা লোয়ার বাউন্ড। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারবো না যে দিস A is an upper bound of B। বলতে পারবো কি পারবো না? আপার বাউন্ডের ডেফিনেশন অ্যাপ্লাই করো, তাহলে তার মানে কি? তাহলে দিস উইল ইমপ্লাই, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট বি ইজ এ বাউন্ডেড অ্যাবাভ সেট। এবার কি বলছে যে বাই দ্য গিভেন প্রপার্টি, আমাদের প্রপার্টিটা যেটা দেওয়া আছে কি বলছে সেই প্রপার্টিটা, যে এনি বাউন্ডেড অ্যাবাভ সেট হ্যাজ সুপ্রিমাম। সো বি হ্যাজ এ সুপ্রিমাম। না, ওটা আমরা দেখাবো যে ওটা ইনফিমাম হবে, সেটা আমরা বলে দিলেই যে ওটা যে ইনফিমাম হবে সেটা আমাকে দেখাতে হবে প্রমাণ করে। ঠিক আছে, লেট সুপ বি সমান সমান ইউ। ঠিক আছে, নাও এবার আমরা লিখবো যে ইফ উই ক্যান শো দ্যাট ইউ লিস্ট আপার বাউন্ড অফ এ, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ, উই আর ডান। ঠিক কি না? তাহলে এবার কাজে লেগে পড়ো। ইউটাকে, তাহলে প্রথম কাজ হবে যে ইউটাকে লোয়ার বাউন্ড দেখানো। ঠিক আছে, তাহলে লেট লোয়ার বাউন্ড দেখানো মানে কি? এর যে কোনো এলিমেন্ট ইউ এর থেকে বড় হবে। তাহলে লেট এ বিলংস টু এ, যে কোনো এলিমেন্ট নিলাম আমি এ। ঠিক, তার মানে কি? তার মানে এবার আমরা কি জানি যে বাই দ্য প্রপার্টি দ্যাট এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এল ফর অল এল বিলংস টু বি। ঠিক, দেখো তার মানে কি? তাহলে এল এর সমস্ত এলিমেন্টের চেয়ে এটা বড়, তার মানে এল এর যে, তাহলে বি এর যেটা সুপ্রিমাম তার থেকেও এটা বড় হবে, বলতে পারি তো? তার মানে দিস এ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ বি। সুপ্রিমামটাই তো ইউ। তার মানে আমি এইটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, তার মানে ইউ ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু এ। তার মানেই তো এটা হলো না যে ইউ ইজ এ লোয়ার বাউন্ড অফ এ, তাই নয় কি? এবার যেহেতু ইউটা হয়ে গেছে লোয়ার বাউন্ড, এবার আমাদের কাজ হবে যে ইউটা হচ্ছে গ্রেটেস্ট। তাহলে নাও টেক এনি লোয়ার বাউন্ড, এর নাম দিতে হবে একটা, যে কোনো লোয়ার বাউন্ড আমি কার দেবো, এল এর একটা যে কোনো লোয়ার বাউন্ড দেবো। তাহলে এলই নাও, এল অফ এ। তার মানে কি? তা দেন এল বিলংস টু কত? বি, কারণ বি মানেই তো সে এল এর সমস্ত লোয়ার বাউন্ডের সেট। বিটা কি জিনিস? এল এর সমস্ত লোয়ার বাউন্ড না, এর সমস্ত লোয়ার বাউন্ডের সেটটাই তো বি। আবার ইউটা হচ্ছে তোমার বি এর সুপ্রিমাম, ইউ ইজ সুপ্রিমাম অফ বি। তাহলে দিস, আর এলটা হচ্ছে
বি এর একটা এলিমেন্ট, তার মানে আমি এটা বলতে পারি না যে এল ইজ লেস দেন ইকুয়ালস টু ইউ। এলটা হচ্ছে একটা এলিমেন্ট আর ইউটা হচ্ছে তার সুপ্রিমাম, তার মানে ডেফিনেটলি এলটা ইউ এর থেকে সমান বা ছোট হবে। তার মানে এবার কি এখানে কি ছিল যে ইউটা হচ্ছে একটা লোয়ার বাউন্ড, এলটা হচ্ছে যে কোনো লোয়ার বাউন্ড, তাহলে যে কোনো লোয়ার বাউন্ডের চেয়ে ইউটা বড়। এখান থেকে তাহলে বলা যাচ্ছে না যে ইউ ইজ হয়ে গেল লোয়ার বাউন্ড অফ এ। তার মানে কি আমরা এখানে কোথাও ইউজ তাহলে দেখো এই প্রপার্টিটা শুধু ইউজ করলাম যে আর এর যদি যে কোনো একটা সেট হয় যার যদি সুপ্রিমাম মানে কি বলে আপার বাউন্ড থাকলে সুপ্রিমাম থাকবে, সেই প্রপার্টিটাই ইউজ করে আমরা বলে দিলাম যে লোয়ার বাউন্ড থাকলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও থাকবে। বোঝা গেল কি গেল না? তো এই হলো, হ্যাঁ এগুলো সবই মাপার বইয়ে আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার, হ্যাঁ তো সেটা মঙ্গলবার আর শনিবার, হ্যাঁ ঠিক আছে তাহলে। হুম, আচ্ছা, হুম, ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ রেখে দিলাম তাহলে। আচ্ছা হ্যাঁ, ওটা দেখে নিই কি আছে ওটা, হ্যাঁ বলো বলো। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ স্লাইডগুলো, হ্যাঁ 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 ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে, হ্যাঁ ওটা আমি দেখে নিচ্ছি যে আমার কতটা কি হয়েছে, ঠিক আছে। চলো তাহলে রাখি, হ্যাঁ, ওকে ঠিক আছে, হুম হুম, ওকে, গুড নাইট, গুড নাইট।